প্রেমিকার নাম কি? শারমিন। আমি শারমিন নিতে চাই। আমি শারমিন নিতে চাই। হ্যাঁ বন্ধুরা, শারমিনের জন্য রাজনের জীবন ধ্বংস। তো রাজনকে নতুন করে চিনিয়ে দেওয়ার দরকার নেই, কারণ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল। আর আমরা জানি তিনি একটি মেয়ের কারণে পাগল হয়েছে। তো আজকে আমরা জানবো তিনি কার জন্য পাগল হয়েছে এবং কিভাবে পাগল হয়েছে, এবং আরো জানবো রাজনের ফ্যামিলিতে কে কে আছে তা প্রমাণ সহ দেখানো হবে ও সকল বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। এবং ভিডিও শেষে একটি মেসেজ থাকবে যা অনেক গুরুত্বপূর্ণ, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই চাবো না, যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করবেন। একটা ভাইয়া আমার পুরো জীবনটাকে তছনছ কইরা কেন হয়ে গেছে গিয়া তো গেছে আমার পুরোটা পাগল বানাইয়া নাই। প্রেমিকার নাম কি? শারমিন। এই শারমিন, তোদের মতো শারমিনদের জন্য অকালে ঝরে পড়ছে হাজারো রাজনের জীবন। পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এক বিন্দু তোকে দেখার জন্য। কি অপরাধ ছিল তোকে ভালোবাসা? তাহলে চলে যাওয়ার আগে নিজের হাতেই ওর হাতে বিষটা না হয় দিয়ে যাতি। তোকে ভুলে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরার চেয়ে হয়তো বা বিষ খেয়ে মরে গেলেই হয়তো বা ওর জন্য ভালো ছিল। তোকে ভালোবেসে আর কিছু না পাক পাগল উপাধিটা পেয়েছে। শারমিনের জন্যই পাগল হয়েছে রাজন। নারায়ণগঞ্জে চাষারা শহীদ মিনারের আশেপাশে রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছে তিনি। আর আজ রাজনের এই অবস্থা শুধু শারমিনের জন্য। এই ছেলেটি টিকটক, ইউটিউব এবং ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে এবং অনেকেই তাকে নিয়ে ভিডিও করে। তো যাই হোক বন্ধুরা, রাজন তো এমন ছিল না, ছিল আপনার আমাদের মতো। যে ছেলেটি খাবার খাবে না বলে মার কাছে আবদার করত, আজ সেই ছেলেটি না খেয়ে রাস্তায় পড়ে থাকে। তো তার ফ্যামিলিতে কে কে আছে চলুন রাজনের মুখ থেকেই শুনে আসি। আমার দুইটা ভাই আছে, একটা বোন আছে। টাঙ্গি মোড়ে একটা বোন আছে। আমি তোরা বুঝতে পারি নাই কতটা ভালো হইতো। বন্ধুরা, কত সুন্দর একটি ফ্যামিলি ছিল, কিন্তু একটি মেয়ের কারণে পুরো ফ্যামিলিটা তছনছ হয়ে গেল। কারণ তিনি ফ্যামিলির বড় ছেলে, আর বড় ছেলেদের উপরে দায়িত্ব একটু বেশি থাকে। হয়তো তার উপরেও তার ফ্যামিলির দায়িত্ব ছিল, কিন্তু একটি মেয়ের কারণে পুরো ফ্যামিলি তছনছ। তার মা বাবা ভাই বোনরা কোথায় আছে আমরা এখনো জানতে পারিনি। যদি জানতে পারি আপনাদের জানাবো। বর্তমানে রাজন তার কষ্ট কমানোর জন্য বিভিন্ন প্রকার নেশা করছেন এবং শুভ নামের একটি ছেলে রাজনকে নিয়ে টিকটক ভিডিও করেছে এবং তাকে জামা কাপড় কিনে দিয়েছে। আরে কেমনে বাঁচবো তোরা ছাড়া? আমি তোরা বুঝতে পারি নাই কতটা ভালো হইতো। আপনারা যদি তাকে রাস্তায় দেখেন কখনো টাকা দিবেন না, পারলে হোটেলে নিয়ে খাওয়া দাওয়া করাবেন এবং জামা কাপড় কিনে দিবেন। ভাই আমরা সবাই চেষ্টা করবো সবাই না করে এটা থেকে ফিরে রাখতে। ওইটা করতে হলে কি করতে হবে ভাই? ওকে খাবারের কিছু কিনে দিতে হইব। ওকে আমরা কেউ টাকা দিব না, হ্যাঁ, ওকে খাবারের কিছু কিনে দিব। আজকে ওর গেঞ্জি না, ওকে একটা গেঞ্জি কিনে দিব, যা যা লাগে আমরা দিব, ওর ট্রিটমেন্ট দিব। কিন্তু ভাই আমরা কেউ ওকে টাকা দিব না, টাকা দিলে ওর নেশা করে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তিনি আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে। তো অনেকেই রাজনকে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। কারণে আমি আজ ওকে তাদের কাছে আমার একটা আবদার, তার জীবন কাহিনী সম্পর্কে তাকে নিয়ে শর্ট ফিল্ম করুক এবং তাকে আরো ফেমাস বানানো হোক। কারণ যে মেয়েটি চলে গেছে একসময় যেন সেই মেয়েটি রাজনের অটোগ্রাফের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আসলে বন্ধুরা, তাকে নিয়ে অনেক মেয়েরাই ডুইট ভিডিও করেছে। এবং সেই ভিডিওতে অনেকে লিখে দিচ্ছেন তার গার্লফ্রেন্ড, কিন্তু আসলে বন্ধুরা এগুলোর মধ্যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। তার গার্লফ্রেন্ডের খোঁজ এখনো পাওয়া যায়নি। তাছাড়া এই ছেলেটিকে অনেকে রাজন মনে করেন, কিন্তু আসলে বন্ধুরা এই ছেলেটি রাজন না। আসলে এই ছেলেটি রাজনের সাথে ডুইট ভিডিও করেছে এবং অনেকেই ভাবতেছেন এটাই রাজন, কিন্তু বন্ধুরা এটা রাজন না। ভিডিওটা দেখে শিক্ষা নেন, কাউকে মনে সবটুকুতে ভালোবাসতে নেই। যদি ভালোবেসে থাকেন তার প্রতি অন্ধ হতে নেই। আসলে বন্ধুরা, রাজনের মতো হাজারো পাগল রয়েছে আমাদের সমাজে। কারোটা প্রকাশ পেয়েছে, আবার কারোটা পায়নি। বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে শেষে একটি মেসেজ দেব, আর সেটা হলো কিছু ছেলেরা মেয়েদের দেহ ভোগ করার জন্য প্রেম করে, আর কিছু মেয়েরা ছেলেদের টাকার জন্য প্রেম করে। কথাটা তিতা হলেও সত্যি। প্রেম আসলে কিছুই না, সব খেলা। আর ছেলেদের জন্য একটি মেসেজ হলো, কখনো বড়লোক মেয়ে দেখে প্রেম করবেন না, তাহলে রাজনের মতো হতে টাইম লাগবে না।
কারণটা হলো ভালোবাসায় ভুল ছিল না। এই নাটকে এরকম কিছু বাস্তবতা কাহিনী ফুটে উঠেছে। তো চলুন ভিডিওর কিছু অংশ দেখে আসি। একটা ভাইয়া আমার পুরো জীবনটাকে তছনছ কইরা কেন হয়ে গেছে গিয়া এত গেছে আমার পোলাটাকে পাগল বানাইয়া নাই গিয়া গেছে। তো বন্ধুরা, এই নাটকটিতে আমাদের সমাজের বাস্তবতার অংশ ফুটে উঠেছে। এই নাটকটি দেখার পর আমার চোখে পানি ধরে রাখতে পারিনি। নাটকটি দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, পরিশেষে একটি কথা বলবো, শারমিন মেয়েটির কারণে রাজনের জীবন নষ্ট হয়েছে। শুধু তাই না, পুরো ফ্যামিলিটাই তছনছ হয়ে গেছে। আসলে মেয়েরা ছেলেদের দেখে প্রেম করে না, তারা আসলে প্রেম করে। আমরা নারী, আমরা সব পারি। পারিস তো ছেলেদের জীবন নষ্ট করতে। তো হয়তো এটা কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এটাই বাস্তব। এই শারমিন, আজ তুই অনেক খুশি। অন্যের আকাশে ফুটন্ত তারার মতো জ্বলছিস, অন্যের আকাশে ঘুরি হয়ে উঠছিস নিজের মনের মতো। আর রাজন ছেলেটা নিজের হাতে তীর মারিলি কলিজার ভেতর। একটা মাইয়া আমার পুরো জীবনটাকে তছনছ কইরা কেন হয়ে গেছে গিয়া এত গেছে আমার পোলাটাকে পাগল বানাইয়া নাই গিয়া গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেকেই রাজনকে সাহায্য করেছে। আমি শারমিন নিতে চাই, আমি শারমিন নিতে চাই। কোনো সমস্যা নাই, আমরা যতটুকু চেষ্টা আমরা শারমিনকে তোমার কাছে আইনা দিব, ঠিক আছে? তুমি খালি সবসময় আমার পাশে থাকবা ইনশাআল্লাহ। আবার বলো যে হ্যালো গাইস, সবাই আমার পাশে থাকবে। আপনারা সবাই রাজনের জন্য দোয়া করবেন, সে যেন আবার আগের মতো হয়ে তার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি একটা গান করতে পারি, আমি যে চুরি করে মনে মনে রাইকো, আর যে পালা না পালা রাইকো, মনে মনে করে স্মৃতি আল্লাহ আল্লাহ যারা নিয়া যারা করি গো মায়া। আমি শারমিন নিতে চাই, আমি শারমিন নিতে চাই। কোনো সমস্যা নাই, আমরা যতটুকু চেষ্টা আমরা শারমিনকে তোমার কাছে আইনা দিব, ঠিক আছে? তুমি খালি সবসময় আমার পাশে থাকবা ইনশাআল্লাহ। আবার বলো যে হ্যালো গাইস, সবাই আমার পাশে থাকবেন। সবাই আমার পাশে